তাহলে পর্নোগ্রাফির এক নাম্বার ক্ষতি, সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায়, এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায়, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, জীবের মতো বরং এর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়, তারা যত বুঝান সে বুঝবে না, সেটাতে আসক্ত। পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি, বলেন আমার সাথে একটু, পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয়। পবিত্র আত্মা এটাকে অপবিত্র করে দেয়। তাফসীরের কিতাব অনুযায়ী মসুরির ডাইলের মতো আমাদের শরীরের ভিতরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, মসুরির ডাল। হাদিসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ইযা সালাহাত, এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীরটা ঠিক হয়ে যায়। ওই ছোট্ট অংশটা ঠিক হলে পুরা শরীর ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, নবী বলেন শোনো এটা হলো কলব। তাহলে বলেন তো ছোট্ট দেহের ওই টুকরাটার নাম কি? এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট। পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি, পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয়, অপবিত্র করে দেয়, আর ওটা অপবিত্র হওয়া মানে পুরা দেহ শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, একটু বলেন কয়টা? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া তাবা ওয়াস্তাগফারা, সে যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া নাযা, আর গুনাহ থেকে ফিরে আসে, সুকিলা কলবুহু, তার অন্তরটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু ওয়া ইন জাদা, সে যদি গুনাহ আরো বাড়ায়, কোন বর্ণনায় জিদা, গুনাহ যদি বাড়তে থাকে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয়, হাত্তা তালু কলবা, ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে অন্তরটা, কলবটা ঢাকা পড়ে যায়। কলবে ওই আবরণ পড়তে 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 পুরা কালো হয়ে যায়, এই কালোর নিচে এখন কলব। এটাকে বলা হয় মরিচা। বলেন কি বলা হয়? মরিচায় ঢাকা পড়ে যায়। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অন্তরে জং ধরিয়েছে, মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অপরাধ। পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায়, ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায়। এই ব্যক্তিকে যত বুঝান সে আপনার সামনে বলবে বুঝছি বুঝছি, আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। তাহলে 2 নাম্বার ক্ষতি, পবিত্র আত্মাকে অপবিত্র করে। 3 নাম্বার ক্ষতি, যৌন বিকৃতি সৃষ্টি। কি বললাম? যৌন বিকার সৃষ্টি। বিকার মানে পাগলামি, এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে, পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। হাত দিয়ে জিনা করে, চোখ দিয়ে জিনা করে, কান দিয়ে জিনা করে, এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো ভয়ঙ্কর জিনায় লিপ্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। সে কি করবে সে নিজেও জানে না। এই জাতীয় পাপাচার যারা করবে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা পাপাচার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ক্ষতি, যৌন বিকার সৃষ্টি, একদম পাগলের মতো হয়ে যায় এই ব্যক্তি। 4 নাম্বার ক্ষতি পর্নোগ্রাফির, বলেন জিনার দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? জিনার দিকে। মানে জিনার দিকে নিয়ে যায় মানে কি জানেন? জিনাকে কোনো পাপ মনে করে না, এটা কোনো ব্যাপার না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ।
ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। পর্নোগ্রাফিতে যে আসক্ত হয়, জিনা তার কাছে পানিবাতের মতো হয়ে যায়। এটা কোনো পাপ মনে হয় না, কারণ তাকে তো জিনা শিখাচ্ছে, ওইটা জিনার নিকটবর্তী করে দেয়। এটা 4 নম্বর ক্ষতি। সন্তানকে বাঁচান, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। প্রোটেক্ট ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ এগেইনস্ট আ ফায়ার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। আগুন যে আগুনের জ্বালানি হবে, আর নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সন্তানের হাতে যে জিনিসটা ধরায়া দেন, 30,000 টাকা 35,000 টাকায় যে জিনিসটা ধরিয়ে দিচ্ছেন, নজরদারি করেন, সেডিগিরি করেন, গোয়েন্দাগিরিও করতে হবে। সন্তান যেন এই ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছ থেকে নিয়ে জাহান্নামের দিকে পা না বাড়ায়, এই দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর ক্ষতি পর্নোগ্রাফির। বলেন, বেহায়াপনা সৃষ্টি করে। এর কোনো লজ্জা থাকে না, একদম শেষ, সব শেষ, লজ্জা শরম আর কিচ্ছু থাকে না। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নম্বর জাহান্নামী হলো ওই সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে। এরা জাহান্নামী। নবী বলেন, এরা দুনিয়াতে আসবে, আমি দেখি নাই এদেরকে। আরেক শ্রেণী, এদেরকেও আমি দেখি নাই। সেরা কারা? আপনারা একটু শুইনা বললেন, আপনারা দেখছেন কিনা, নবী দেখে নাই, সেটা শুনেন কি বলে। ওয়া নিসাউন কাসিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। 2 নম্বর জাহান্নামী ওই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ। তারা এমন পোশাক পরবে যেই পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলেন, আমি তাদেরকে দেখি নাই, আমরা অপেক্ষায় আছি, পরে আসবে তারা দুনিয়াতে। হ্যাঁ, এই জাতীয় নারীরা পরে আসবে, চলতেছে, এরা জাহান্নামী। এখন বলেন, এই যে অশ্লীল পোশাক পরা, ওই যে আপনার পর্নোগ্রাফি, এই পর্নোগ্রাফি সহ, পর্নোগ্রাফি মানে শুধু যে আপনার অ্যাডাল্ট কোনো মুভি এতটুকুই না, যে কোনো যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া, নাটক, সিনেমা যেখানে, এটা তাদেরকে শিখায় যে এটা কোনো ব্যাপার না। এইগুলার মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শিখায়। সেটা কি? সেই পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকেও তারা শিখায়া দেয়। সেটা কি বলেন? কিসের বর? বর, বর, বর মানে স্বামী। বলেন, কিসের বর? কিসের ঘর? দেহ আমার, সিদ্ধান্ত আমার। কিসের বর, কিসের ঘর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই স্লোগান। কিসের স্বামী, আবার কিসের ঘর, কিসের আমার দেহ, আমার সিদ্ধান্ত, স্লোগান শিখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পর্নোগ্রাফির 5 নম্বর ক্ষতি পোশাক আশাক, পরা না পরা এটা এরা কিছু মনেই করবে না। ওই যে বললাম, দেহ আমার, সিদ্ধান্ত আমার, স্লোগান তো শিখিয়ে দিস। এখন কিছু বলতে যাবেন, বলবে তোমার কি? আমার দেহ, আমার সিদ্ধান্ত। এলো 5। পর্নোগ্রাফির 6 নম্বর ক্ষতি, ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায়, একজন হলো বেস্ট ফ্রেন্ড, অন্যরা জাস্ট ফ্রেন্ড। মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায়, একজন হলো বয়ফ্রেন্ড, যেটারে বলে বিএফ, আর অন্যরা শুধু ফ্রেন্ডস। এটা হলো জিএফ, এটা বিএফ, একাধিক রাখবে। আর অনেকের স্ত্রী ঘরে আছে, থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে। আর অনেকে স্ত্রী হলো তার প্রয়োজন, গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার। এটা আপনাকে শিখাবে। স্ত্রী ঘুমাবে, অন্যত্র গিয়ে সে পর্নো সিনেমা দেখবে, আর অন্য কোন নারীর সাথে ফোনে কথা বলবে। ওলামায়ে হযরতদের জিজ্ঞাসা করবেন, এই জাতীয় আপনার লেখাও আলেমদের কাছে আসে যে এই করে ঘরের মধ্যে। আমার আগে হযরত আলোচনা করছে না, ওনারা যে কাজ করে ইসলাহের কাজ, এই জাতীয় আমাদের দেশে যে হযরতরা কাজ, ওনাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে। আমাদের দালকানগর হযরত,
আরো যারা এই ইসলাহের কাজগুলো করছে তাদের কাছে এই অভিযোগ একের পর এক যাইতেছে যে এই হালাত, এখন এই অবস্থা, আমার সব শেষ হয়ে যাইতেছে, নামাজ রোজা সামনাসামনি সব করে, কিন্তু ঘরের ভিতরে এই হালাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো 6 নম্বর, যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে, ছেলের মেয়ে বন্ধু থাকবে, মেয়ের ছেলে বন্ধু থাকবে। এটা রোগ, এটা হলো কলবের রোগ। কলব তো শেষ, নষ্ট হয়ে গেছে। ওই পর্নোগ্রাফি আপনার এমন বানায় দিছে যেটা কোনো ব্যাপার না, পরিচয় করায় দিবে। আর আমার কলিগ, স্বামী স্ত্রী এক ঘরে আসছে, স্বামী এসে দেখে যে 4-5 জন আসবে ঘরে, এরা কারা? এরা আমার কলেজ বন্ধু। স্ত্রী বলতেছে এরা আমার কলেজ বন্ধু, এই কলেজ বন্ধুদেরকে চা খাওয়াইতে হবে। এরকম আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে বিষয়গুলো। এলো 6 নাম্বার। পর্নোগ্রাফির 7 নাম্বার ক্ষতি। পর্নোগ্রাফি অশ্লীল অ্যাপস, এই অশ্লীল অ্যাপস বানানোর ক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে। কেন? পর্নোগ্রাফি দিয়ে প্রচুর টাকা কামানো যায়, মুসলমানরাও এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারাও যেন এই জাতীয় অ্যাপস বানায়, অশ্লীল অ্যাপস তৈরি করে। যত অশ্লীল অ্যাপস বানাবে তত টাকা। 7 নাম্বার ক্ষতি, এবং এটা কোনো কারণ মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা ওয়ালাল হায়াউ ফি শাইইন কাত্তু ইল্লা জানা। নবীজি বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন কাত্তু ইল্লা শানা। কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে তখন ওই জিনিসটাকে আরো নোংরা বানায়। কোন জিনিসে যখন অশ্লীলতা থাকে এটাকে আরো কি বানায়? নোংরা বানায়। আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি, কিন্তু একটা সাইট খারাপ সাইট, আর বলতেছেন এখানে ভালো কাজ করি, ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে নোংরা বানাবে। সেটাকে কি বানাবে? নোংরা বানাবে। আলেমদের কাছে প্রশ্ন করে, কয় খবর দেখার জন্য টেলিভিশন রাখে ঘরে, কি দেখার জন্য? খবর। তো উনি তো শুধু খবর দেখে, উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি খোঁজ রাখে? মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। কোন কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে। ওয়ালাল হায়াউ ফি শাইইন কাত্তু ইল্লা জানা। আর কোন জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে, লজ্জাশীলতা থাকবে, এটার সৌন্দর্যতা আরো বাড়বে। এই দেখবেন একজন পর্দানিশীন পরিবার, তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে। আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন অসৌন্দর্যতা আর আপনার ভিতরে মেজাজ খারাপ হওয়া কাজ করে। কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায়, আর লাজুকতা সৌন্দর্য বাড়ায়। নবীজির কথা, নবীজির কথা, লাজুকতা সৌন্দর্য বাড়াবে, অশ্লীলতা এটাকে নোংরা করবে। যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার, কিন্তু ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে, কিন্তু আসলে ও ওই সমাজে বুঝাইতেছে আমি কিছু। এও কিন্তু বুঝে, হে যে খবিস মার্কা কাম করে এটা সেও বুঝে। এগুলো 7 নাম্বার। তাহলে অশ্লীল অ্যাপসের প্রতি উদ্বুদ্ধ করে, এটা হলো 7। পর্নোগ্রাফির 8 নাম্বার ক্ষতি, ইমান থেকে আস্তে আস্তে মুমিনকে দূরে সরায়া দেয়। কি বলছি দেখেন, ইমান থেকে মুমিনকে দূরে সরায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল আফাফা মিনাল ঈমান। লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ। আবার বলছি, লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ। বলেন তো, লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা যদি না থাকে আস্তে আস্তে আপনার ঈমান কমে যাবে। বলেন, ঈমান কি হয়ে যাবে? কমে যাবে। এবার একটা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن حين يشربها وهو مؤمن। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমানটা থাকে না, ঈমানটা ওই মুহূর্তে থাকে না। চোর যখন চুরি করে তখন তার ঈমানটা সাথে থাকে না। মাদক যখন মদপান করে তখন ঈমানটা সাথে থাকে না। তাহলে ঈমান কই থাকে? অন্য হাদিসে নবী বলেন, ইযা জানার রাজুলু, যখন কোনো ব্যক্তি জিনা করে, খরাজা মিনহুল ঈমান, ঈমান তার থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর কানা আলাইহি কাযুল্লাহ, ঈমানটা তার উপর মেঘের মতো থাকে, মেঘের মতো তার উপর থাকে।
আপনার ইমানটা সাথে থাকে না, উপরে মেঘের মতো আছে যে আমি এখানে আছি, ইমান উপরে আছে। ফাইদান কত লোকটা যখন জিনা থেকে ফিরে আসে, রজা ইলাইহিল ইমান, তখন ইমানটা আবার ফিরে আসে। যখন ওই অপরাধটা করে ইমানটা আপনার সাথে থাকে না, উপরে থাকে। অপরাধটা শেষ হওয়ার পর সে যদি আবার ফিরে আসে, ইমানটা ফিরে আসে। তো এবার একটু ভাবেন, আল্লাহ না করেন যদি অপরাধের সময় মারাটা যান, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জানাল আব্দু, বান্দা যখন জিনা করে, খরজা মিনহুল ঈমান, ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, মেঘের মতো এটা উপরে থাকে। ফাইদান কাতআ, যখন সে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে আসে, রজা ইলাইহিল ঈমান, ঈমানটা তার দিকে আবার ফিরে আসে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে। তো পর্নোগ্রাফির 8 নাম্বার ক্ষতি, ঈমান থেকে আস্তে আস্তে দূরে সরায় দেয়। কারণ জিনা, ব্যভিচার, এটা তার কাছে কোনো অপরাধ বলে আর মনে হয় না। 9 নাম্বার, ঘরে ঘরে ফিতনা, ঘরে ঘরে ফিতনা। এক পর্যায়ে যখন ইন্টারনেট না থাকবে, মা বাপরে মারতে যাবে, নেট না থাকলে। যদি মা বাবা প্রথমে তো দিচ্ছেন খুশি হইয়া আপনি, যে হ্যাঁ আমার শখের ছেলে এসএসসিতে গোল্ডেন পাইছে, ইন্টারে পাইছে আরো বেশি, তা আপনি শখে দিচ্ছেন ইন্টারনেট। এখন এমন অবস্থায় পৌঁছছে সে একদিন নেট ছাড়া থাকবে না। তখন আপনি যদি বলেন নেট দিব না, ইন্টারনেট দিব না, প্রয়োজনে আপনি আর মেরেও ফেলবে, ইন্টারনেট লাগবে তার, আপনাকে মারবে, আপনাকে, আপনি মা, আপনি বাবা, আপনি মা, আপনাকে মারবে, নেট লাগবে আমার, আমি পাগল, আমার নেট লাগবে। একজন বলতেছে হুজুর মারতেছে অলরেডি, আমি শুধু বলছি মারবে, উনি অলরেডি মারতেছে। তো উনি শুনছে বলে তো বলতেছে, বিষয়টা সবাই শুনছেন কম বেশি। এই হলো ইন্টারনেটের অবস্থা। তো বলছিলাম 9 নাম্বার, যে এক পর্যায়ে মা বাবার উপরে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করবে না যারা এই কাজগুলা করে। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করে। আচ্ছা আচ্ছা, তো 9 নাম্বার যে ক্ষতিটার কথা বলতেছি আপনার, 9 নাম্বার, ঘরে ঘরে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামান, তোমাদের কাছে এমন সময় আসবে, ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, তোমাদের সামনে যেই সময়টা আসবে, পরের সময়টা আগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। আবার বলছি, তোমাদের সামনে যেই সময়টা আসবে, এই সময়টা এটার চেয়ে ভয়ঙ্কর হবে এই কালকাটা, কালকের যে ভয়ঙ্কর হবে পরশু। নবীজি বললেন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু। দেখেন আমি বুঝাই, এই যে এখন নবী বলে এখনের একটু পরের সময়টা আগের চেয়ে আরো কঠিন হবে, এর পরেরটা আরো কঠিন হবে, অবস্থা আরো কঠিন হবে। তুমি যতই বলো থাক ছোট মানুষ, বড় হইলে ঠিক হয়ে যাবে, নবী বলে না, অবস্থা এখন যে কঠিন না, সামনে আরো কঠিন হবে। ঘরে ঘরে ফিতনা। রাসূল বলেন তুমি ভাবছো যে ঠিক হয়ে যাবে, ফিতনা তো শুরু হইলো, কারণ এই ফিতনার দ্বার তুমি মা বাবা খুলে দিয়েছো, ফিতনা মাত্র শুরু হইলো, বুঝতে পারবা। প্রিয় অভিভাবক, সন্তানকে বাঁচান, সন্তানকে হেফাজত করেন। এই অশ্লীলতা, গোপন অশ্লীলতায় সন্তান যদি জড়িয়ে পড়ার আশঙ্কা মনে করেন, ওরে ফিরান। এটা জানবেন কবে জানেন? হঠাৎ ওর বন্ধুদের কাছ থেকে জানবেন ও তো এই অবস্থা, এখন তো ওর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা সমস্যা হয়ে গেছে, যৌবন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো পর্নোগ্রাফির এই 9 নাম্বার ক্ষতি। 10 নাম্বার ক্ষতি, চারিত্রিক অধঃপতন। এটা আর কি বুঝাবো, চারিত্রিক অধঃপতন। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রতিদিন 266টা পর্নো নির্মাণ করা হয়, প্রতিদিন প্রতিদিন। কোন কোন জরিপে আসছে প্রতি 39 মিনিটে একটা পর্নো তৈরি করে মুসলমানদেরকে শেষ করবে। এদের টার্গেট, এরা তো এটার গুনাহ মনে করে না, তো এরা কি শেষ হবে? টার্গেট মুসলমানকে, এদের চরিত্র ধ্বংস করার একটাই উপায়, এছাড়া আর না। কি? এদেরকে ঘরে বসায়া এদের চরিত্র শেষ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পর্নোগ্রাফির 10টা ক্ষতির কথা বললাম। এবার আসেন, পর্নোগ্রাফি কি বললাম? এটা গোপন একটা পাপ, যেই পাপে যে জড়িয়ে পড়বে, আর যদি এটা নেশায় পরিণত হয়, তো মাদকাসক্ত কি দেখছেন আপনি, এর চেয়ে আরো ভয়ঙ্কর আসক্তি তার তৈরি হবে।